তোমার নাম কি? রুয়াইদা খাতুন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মাননীয়া মমতা ব্যানার্জি। যেটা জানো বলো। আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি। ধরো ধরো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আজকে আমাদের ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছো আমরা মানে কি টপিকে আজকে ভিডিওটা করতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ থাকবে। আজকে আমি করতে যাচ্ছি আমাদের যে ছোটবেলার স্কুল, যেটা আমার মানে একটা ইমোশন। আমি ছোটবেলায় যেখান থেকে মানে বড় হয়ে আমি হাই স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলে আমরা এসেছি এবং আমি এই স্কুলটাকে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসটাকে পরিচালনা করব। আর বাচ্চাদের সাথে কিছু কুইজ পরিচালনা করব, কিছু কুইজ করা হবে বাচ্চাদেরকে, সেগুলো তারা উত্তর দিলে তাদেরকে ছোট আমাদের বড় তরফ থেকে একটা গিফট দেওয়া হবে। আর পাশাপাশি থাকছে বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমাদের ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। গাইস দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে উত্তোলন হতে চলেছে আমাদের জাতীয় পতাকা। আমার যে প্রাইমারি স্কুলের যে টিচার ছিল, এখন ইনি জাতীয় পতাকা উত্তোলন করার জন্য রেডি করছেন এবং বাচ্চারা এখানে হই হুল্লাড় করছেন। দেখতে পাচ্ছেন একটা খুশির আমেজ, এখন পরিবেশ খুব সুন্দর পরিবেশ হয়ে আছে। অনেক বাচ্চা, স্বাধীনতা দিবস যখন আমি ছোটবেলায় পালন করতাম এত বাচ্চা কিন্তু একসাথে থাকতো না, বাট এখন কিন্তু একটা আলাদাই মহল। বাচ্চাদের মধ্যে একটা মানে পড়ালেখার যে একটা জোশ, সেই জোশটা কিন্তু বাচ্চাদের মধ্যে এখন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা। আজ আমরা এখানে এসেছি জানো, আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজ থেকে ৭৮ বছর আগে। আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি। তোমরা জানো এর আগে আমরা ৭৮ বছর আগে আজ থেকে আমরা পরাধীন ছিলাম। তার আগে ইংরেজ শাসন ছিল আমাদের সময়ে। তারপরে আমরা ১৯৪৭ সালে ১৫ই আগস্ট দেশ স্বাধীন হয়। এই দেশকে স্বাধীন করার জন্য অনেকে লড়াই সংগ্রাম করেছেন, শহীদ হয়েছেন। অনেকে শহীদ হয়েছেন, যেমন ভগৎ সিং, তারপরে ক্ষুদিরাম বসু দেশের জন্য জীবন দিয়েছেন। এরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম আন্দোলন করেছেন। এছাড়া মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করেছেন ইংরেজদের বিরুদ্ধে। তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই এইভাবে আমরা অনেক লড়াই সংগ্রাম করে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশ মুক্ত হয়, স্বাধীন হয়। সেই থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে এই দিনটিকে পালন করে আসছি। এরপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে। তোমরা দেখো পতাকা উত্তোলন করবে আমাদের প্রধান শিক্ষক মহাশয়। স্লোগান আচ্ছা, পতাকা উত্তোলনের সময় স্যার যা বলবেন তোমরা বলবে। হ্যাঁ, আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
नेताजी सुभाष चंद्र बसु की जय। नेताजी सुभाष चंद्र बसु की जय। महात्मा गांधी की जय। উপর দিকে মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান।
বাবু ধরো ধরো বাবু এইদিকে দেখবে তো কেন ম্যাডাম আপনারা একটা করে নেন আরে নেন না ভাই আজকে আমরা আছি আমাদের সেই ছোটবেলার স্কুল যেখানে আমাদের স্মৃতি লুকিয়ে আছে এখান থেকে শিখেছি আমি জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা সম্পর্কে আমি সবকিছু শিখেছি স্বাধীনতা দিবস সম্পর্কেও সবকিছু শিখেছি তো আজকে আমার যে এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এখানে এরা এখন পড়ুয়া বাচ্চা তো আমি এদেরকে কিছু প্রশ্ন করতে চাই আমার কুইজের মাধ্যমে আর আমার চ্যানেলের মাধ্যম দিয়ে তো এরা কিছু প্রশ্নের উত্তর দিলে আমাদের তরফ থেকে একটা করে ছোট করে গিফট থাকবে ক্লাস 5 এর জন্য একটা প্রশ্ন করছি হ্যাঁ ক্লাস 5 এ তোমরা কে কে আছো হাত তোলো একবার তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় পতাকার নকশা প্রথম কে করেছিলেন হাতটা নামিয়ে রাখো যে পারবে হাতটা তোলো হবে ক্লাস 4 এর কে আছো এখানে ক্লাস 4 এর জন্য একটা প্রশ্ন একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো এখানে ক্যামেরা বলো নেতাজি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা পেন দাও ধরো সবাই হাততালি দেবে তোর জন্য এবার ক্লাস 3, 2 আর 1 এর জন্য একটা প্রশ্ন আছে তোমরা বলতে পারলে তোমরাও কিন্তু প্রাইজ পাবে আমাদের ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয় ওটা 1947 সালে বলে ফেলেছে এটা হবেই না ভুল আগে শুনবে যে পারবে হাত তুলবে আমরা যে প্রথম হাত তুলবে তাকে কিন্তু আমরা উত্তর ক্লাস 5 তোমাদের জন্য আরেকটা প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন পারবে তোমার নাম কি রুয়াইদা খাতুন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি মাননীয়া মমতা ব্যানার্জি উনি আমাদের বর্তমান চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না উনি উত্তরটা ভুল হয়েছে আর কেউ পারবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন গোটা ভারতটাকে কন্ট্রোল করতেন পারবে কেউ পারবে ইন্দিরা গান্ধী সঠিক উত্তর ইন্দিরা গান্ধী ক্লাস 4 তোমাদের জন্য একটা প্রশ্ন এইখানটা সবার জন্য একটা প্রশ্ন ঠিক আছে ক্লাস 4 3 2 যে খুশি বলতে পারবে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন তুমি বলেছো একবার তুমি পারবে বলো যেটা জানো বলো পারবো না এ বাদে আর কেউ পারবে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন তোমরা বাদে আর কেউ পারবে তোমরা বলেছো তো একবার করে তুমি বলোনি
তোমার নাম কি? ফেরদৌসী খাতুন। বলো, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা। না না, উত্তরটা ভুল হয়েছে। ক্লাস 5 কেউ পারবে? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? এটা সবাইয়ের জন্য একটা প্রশ্ন। বসো 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 বসো, সাইলেন্ট। আমাদের যে ভারতের জাতীয় পতাকা আছে, জাতীয় পতাকার অনুপাত কত? অনুপাতটা বুঝিয়ে বলেন স্যার, ওরা বুঝতে পারছেন। কতটা লম্বা, কতটা চওড়া? আচ্ছা, আবারও একটা সবার জন্য প্রশ্ন। ভারতের সংবিধান কবে লাগু করা হয় বা কবে কার্যকর করা হয়? সংবিধান। আমাদের ভারতের আইন যে চলে, আইনটাকে সংবিধান বলে। এই সংবিধান কবে লাগু করা হয় বা চালু করা হয়? পারবে? বলো। 26শে জানুয়ারি। সঠিক উত্তর, 26শে জানুয়ারি। সবাইয়ের জন্য একটা প্রশ্ন, তোমরাও বলতে পারো, যারা প্রাক্তন আছো সবাই বলতে পারো। আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে আমাদের ভারতকে কি বলা হতো? দেখি বাবা, বলো। না, আর কেউ পারবে? স্বাধীন ভারত। স্বাধীন ভারত তো স্বাধীন হবার পরে বলা হয়েছে, তার আগে বলেছে। হবে? এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে ভারতকে কি বলা হতো? ব্রিটিশ আমল। ভালো করে বলো। ঠিকই আছে জিনিসটা, কিন্তু আরেকটু অন্য হবে। ব্রিটিশদের শাসন। না, উত্তরটা ঠিক হচ্ছে না। উত্তরটা এরকম হবে, ব্রিটিশ ইন্ডিয়া। আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লাস 4 তোমাদের জন্য। ক্লাস 5 কেউ পারবে? কে হাত তুলেছে আগে প্রথম? ওর বাদে কে তুলেছে? তুমি বলেছো একবারও? তোমার নাম কি? সাহেবা। বলো। জগন্নাথ মেহরুন। ভালো করে বলো। জগন্নাথ মেহরুন। জগন্নাথ মেহেরু নয়, ওটা ভুল হচ্ছে, বলাটা ভুল হচ্ছে। ও বাদে আর কেউ বলতে পারবে? তুমি বলেছো একবার, বসো। তুমি পারবে? তোর নাম কি? শেখ সাহিল। বলো। জওয়াহরলাল নেহরু। সঠিক উত্তর। ভারতের জাতীয় বৃক্ষ কোনটি বা গাছ কোনটি? ভারতের জাতীয় গাছ। তোমার নাম কি? মুস্তাকিম। বট গাছ। বট গাছ। সঠিক উত্তর, বট গাছ। জোরে বলতে পারো। ক্লাস 4 এর জন্য একটা প্রশ্ন, ভালো করে শোনো। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি নামে কে পরিচিত? ক্লাস 4 এ নেতাজি নামে কে পরিচিত? পারবে? তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো তো, তোমার হবে। তুমি বাদে কেউ বলো। ওটা ক্লাস 4 এর না 5 এর? 4। বলো। সুভাষ চন্দ্র বসু। ঠিক আছে, সঠিক উত্তর। পেটে পেন দাও। আমাদের যে ভারতের জাতীয় পতাকা আছে, ক্লাস 4 এর জন্য প্রশ্নটা, ক্লাস 3, 2, 1। হ্যাঁ, আমাদের যে ভারতের জাতীয় পতাকা আছে, এই জাতীয় পতাকার মাঝখানে কি কালার থাকে? আগেই বলে দিচ্ছি।
হাত তুলে রাখবে, যে প্রথম বলতে পারবে তাকেই কিন্তু আমরা উত্তরটা দেওয়াবো, ঠিক আছে? যে হাত তুলবে, আমরা যে প্রথম হাত তুলবে তাকেই বলাবো। তোমাদের জন্য আর একটা প্রশ্ন, আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লাস 4 এর জন্য এই প্রশ্নটা শোনো। ভারতের স্বাধীনতার স্লোগান জয় হিন্দ কে দিয়েছিলেন? তুমি বলেছো একবার, আর কেউ? তুমি পারবে? বলো বলো। আর কেউ পারবে? বলো। নেতাজি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর। এবার ক্লাস 3 to 1 এর জন্য একটা প্রশ্ন, তোমাদের সহজ প্রশ্ন করা হচ্ছে, তোমরা উত্তর চাইলেই দিতে পারো যে কেউ। আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কি? পারবে? তুমি বলেছো একবার, বলেছো? আর ও বাদে আর কেউ পারবে? হবে না কারোর? এটা বোনাস রাখছি, ক্লাস 4 কে দিচ্ছি একবার। তুমি কিসে পড়ো বাবু? ক্লাস 3 তে পড়ো। তোমার নাম কি? মাহিনুর খাতুন। বলো, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কি? ভাত। সঠিক উত্তর। এবার ক্লাস 5 এর জন্য একটা প্রশ্ন, ভারতের বর্তমান জনসংখ্যা কত? 140 কোটির বেশি। 140 কোটির বেশি ঠিকঠাক হচ্ছে, মানে আরেকটু গেলে ভালো হতো। 146 কোটি। হ্যাঁ, সঠিক উত্তর। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রদেরকে আজকে এখানে উপস্থিত আছে যারা, তাদেরকে আমরা কিছু প্রশ্ন করবো, তারাও উত্তর দিক। এসো এদিকে এসো। দেখো, যারা প্রাক্তন আছো, ঠিক আছে, স্কুলের মানে পুরানো ছাত্র যারা আছো, তাদের জন্য একটা প্রশ্ন, আমাদের ভারতের জাতীয় পাখি কি? পারবে তুমি? তোমার নাম কি? আমিরুল। আমিরুল। বলো। ময়ূর। সঠিক উত্তর, ময়ূর। তোমাদের জন্য আরো 2-3টে প্রশ্ন থাকবে। আমাদের ভারতের জাতীয় পশুর নাম কি? জাতীয় পশু বলতে পারবে? তোমার নাম কি? শেখ আব্দুল্লাহ কে। বলো, জাতীয় পশুর নাম কি আমাদের ভারতে? বাঘ। বাঘ ঠিক আছে, কিন্তু বাঘটা মানে আর একটু ভালো করে বলো। টাইগার। উত্তরটা সঠিকই হয়েছে, বাচ্চা বলে গুছিয়ে বলতে পারে না। দাও পেন দাও। এটা উত্তর বলে দিও। দাও ধরো। তোমাদের প্রাক্তনদের জন্য আরো 2টো প্রশ্ন আছে, আমার চেষ্টা করো। এই স্কুলে যখন তোমরা পড়তে, এটা তোমাদেরকে গান গাওয়ানো হতো, জনগণ মন। তোমরা সবাই জানো কম বেশি। এই জনগণ মনর আসল নাম কি? জাতীয় সঙ্গীত। সঠিক উত্তর, জাতীয় সঙ্গীত। ক্লাস 4 এর জন্য একটা প্রশ্ন এবার, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বলো। তুমি বলেছো একবার? দেখি বাবু একটুখানি বলো। কলকাতা। কলকাতা। সঠিক উত্তর। পেন দাও। তোমরা 5 এ পড়ো, সহজ বলছো কেন? তোমাদেরকে কিছুদিন পরে হাই স্কুলে যেতে হবে কিন্তু। আমাদের ভারতের জাতীয় খেলা কোনটি? বলো। কবাডি। না, ভুল উত্তর। আর কেউ? তুমি বলেছো একবারও? হ্যাঁ। তুমি বলেছো? বলো। কবাডি। না, ভুল উত্তর। আর কেউ? তুমি বলেছো? বলো, আমাদের জাতীয় খেলা কি? ক্রিকেট।
ভুল উত্তর। বলো। কাবাডি। কাবাডি নয় বাবু, বলো। ফুটবল। না, হচ্ছে না। তুমি? ফুটবল। হ্যাঁ? ফুটবল। না, উত্তরটা ভুল হচ্ছে। তুমি পারবে? বলো। কিতকিত। না, ক্রিকেট ভুল হচ্ছে। হ্যাঁ? হাডুডু। না না, হাডুডু আমাদের নয়, বাংলাদেশের খেলা। ঠিক আছে, তোমাদের জন্য আর একটা প্রশ্ন করছি। সঠিক উত্তরটা হবে হকি। তোমরা বলো যে লাল কেল্লা কোথায় অবস্থিত? ক্লাস 3, 2, 1 যে হোক প্রশ্নের উত্তরটা দিতে পারো, 4 আর 5 বাদে। হবে? ক্লাস 4 এর কেউ পারবে? ক্লাস 4 কেউ পারবে? তোমরা ক্লাস 5 এ কেউ পারবে? বলো। তুমি দাঁড়াও 1 মিনিট, বলো কোথায়? দিল্লিতে। দিল্লিতে সঠিক উত্তর। যেহেতু এটা বোনাস কোশ্চেন ছিল, তাই ক্লাস 5 এর জন্য আরো একটা প্রশ্ন করা হবে। জাতীয় পতাকা 3টে কালার হয়, ঠিক আছে? 3টে কালারের মধ্যে মাঝখানে একটা অশোক চক্র থাকে। এই অশোক চক্রে কটা আংশি থাকে বা দণ্ড থাকে? বলো। 24টি। 24টি সঠিক উত্তর। একটা পেন দাও। ক্লাস 3, 2 এর জন্য একটা প্রশ্ন। ক্লাস 3, 2, 1 যে হোক বললেই হবে। বন্দে মাতরম গানটি কে লিখেছেন? বন্দে মাতরম গানটি কে লিখেছেন? পারবে? বলেছো একবার? আর কেউ পারবে ও বাদে? রবীন্দ্রনাথ ঠাকুর। না, ভুল উত্তর। নেতাজি সুভাষচন্দ্র বোস। না, হয়নি, উত্তরটা ভুল হয়েছে। ক্লাস 5 এর জন্য একটা প্রশ্ন। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গের, ভালো করে শোনো, ভারতের নয়, পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত? কেউ নেই? পরে কেউ বলতে পারবে পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত? পরে তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমাদের জন্য একটা স্পেশাল, ওটা বোনাস ছিল। আমাদের পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? পরের পারবে? তুমি বলেছো একবার, তুমি বাদে আর কেউ পারবে? যে পারবে হাত তোলো, ঠিক আছে? তার কাছে আমরা পৌঁছে যাবো। তোমার নাম কি? অজিফা খাতুন। অজিফা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। বলো পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি? 26টা। ভুল উত্তর। আচ্ছা তুই বলছিলি পরে কে বলবে? আর কেউ বলবে পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি? তোমার নাম? আফ্রিকা খাতুন। বলো উত্তরটা বলো। 26টা। 26টা ভুল উত্তর। কিসে পড়ো তোমরা? বলো পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি? 26টি। ভুল উত্তর। ক্লাস 5 এ কেউ পারবে? বলো। 23টা জেলা। সঠিক উত্তর, 23টা জেলা। ক্লাস 3 to 1 এর জন্য একটা প্রশ্ন আবারও। আমাদের জাতীয় ফলের নাম কি? তোমার নাম কি? ফাহিম আহমদ মন্ডল। বলো আমাদের জাতীয় ফলের নাম। আম। সঠিক উত্তর, আম। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি? রাজস্থান। ভুল উত্তর। পশ্চিমবঙ্গের বলেছি আমি, ভারতের বলিনি। পশ্চিমবঙ্গ। কেউ পারবে আর? পশ্চিমবঙ্গের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের।
পেয়েছো একটা? তুমি পারবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম? হুগলি। ভুল উত্তর। ভুল উত্তর হয়েছে। কোশ্চেন, আজকের আমাদের যে তোমাদের সাথে যে প্রোগ্রামটা হলো এটা সব মানে পুরোটা লাস্ট কোশ্চেন। তো আমাদের যে জাতীয় পতাকার অশোক চক্র থাকে, এই অশোক চক্রের রং কি? কে বলেনি? কে বলেনি? তুমি বলেছো একবারও? ব্লু। ব্লু হচ্ছে, কিন্তু বাংলায় বলো তুমি। ব্লুটা এখানে বলা যাবে না, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তুমি বাংলায় বলো ব্লুটা। বলেছে তো, বলেছে তো। ব্লু। ব্লুটা বাংলায় বলতে হবে। বলো। বলেছে তুমি বলেছো একবারও? তুমি বলেছো? তুমি বলেছো? বলো। গ্রিন। না, ভুল হয়েছে, গ্রিন নয়। তুমি বলেছো একবারও? এইভাবে কোন সাইডে? বলো। নীল। সঠিক উত্তর নীল হবে এটা। আজকের ভিডিওটা আমরা এখানে খতম করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে ছোট বাচ্চাদের সাথে মুহূর্ত আমাদের খুব সুন্দর কাটলো, তোমরাও কমেন্টে জানাবে যে কি রকম লাগলো তোমাদেরকে ভিডিওটা। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।